সুপ্রিয় দর্শক মন্ডলী, যুদ্ধ এখন অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়, পার্শ্ববর্তী 10টি রাষ্ট্রের যুদ্ধ ছড়িয়ে পড়বে বলে আরজিসি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। আমেরিকা ইসরায়েল পুনরায় আগ্রাসন যুদ্ধ শুরু করলে যুদ্ধ অঞ্চলের বাইরে ছড়িয়ে পড়বে আরজিসির কঠোর হুঁশিয়ারি। আরো জানিয়ে দিব, ইরান যুদ্ধে বন্ধে মার্কিন প্রস্তাবে ট্রাম্পের বিপক্ষে দাঁড়ালো 4 রিপাবলিকান। ভাঙছে ইসরায়েলের পার্লামেন্ট, নেতানিয়াহুর পতন ঘটতে পারে। অঞ্চলে বাইরে যুদ্ধ ছড়িয়ে পড়বে, ইরানের হুঙ্কার। জনিত হোক বা না হোক, ইরান যুদ্ধ আমাকে চালাতে হবে, জানালো ডোনাল্ড ট্রাম্প। চীনে গোপনে প্রশিক্ষণে ইউক্রেনের যুদ্ধ ফিরছেন রুশ সেনারা, ইউরোপীয় গোয়েন্দা সংস্থা। বল প্রয়োগে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা পরিকল্পনা পেজেশকিয়ানের ঘোষণা। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরানের উপর মার্কিন ইসরায়েলি হামলার নিন্দা জানালো রাশিয়া, চীন রয়েছে ইরানের পক্ষে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আমেরিকা ইসরায়েল পুনরায় আগ্রাসন চালালে যুদ্ধ অঞ্চলের বাইরে ছড়িয়ে পড়বে, আরজিসির কঠোর হুঁশিয়ারি। আরজিসি এক আনুষ্ঠানিক বিবৃতিতে মার্কিন ইসরায়েল জোটের অতীতের বিভিন্ন পরাজয়ের কথা স্মরণ করে দিয়ে বলা হয়, ইরান এখনো তার সামরিক শক্তি পুরোটা প্রদর্শন করেনি। ফলে ফাঁকা বলি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, যে কোনো আগ্রাসনের জবাব যে কোনো যুদ্ধের ময়দানে দেওয়া হবে, তা পূর্ণ ব্যক্ত করেছেন ইরানের এলিট সামরিক বাহিনী। আরজিসি পূর্ণ বিবৃতিতে পাসপোর্টে পাঠকদের উপস্থাপন করে সরাসরি এটি জানিয়ে দেওয়া হয়েছে। মার্কিন ইসরায়েল শত্রুপক্ষ ইসলাম বিপ্লবের কাছে বারবার বড় ধরনের কৌশলগত পরাজয়ের মুখোমুখি হয়েও কোনো শিক্ষা নেয়নি। তারা আবারও ইরানের বিরুদ্ধে হুমকির ভাষা ব্যবহার করেছেন। তারা ভালো করে জানে যে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শক্তিশালী দুটি সামরিক বাহিনীর সমস্ত শক্তি এক করে তারা আমাদের উপর আক্রমণ করেছিল। ইরানি তার আত্মরক্ষা এবং ইসলাম বিপ্লবের সুরক্ষায় নিজেদের সামরিক সক্ষমতা পুরোটা এখনো ব্যবহার করেনি। তবে শত্রুদের জেনে রাখা উচিত, এবার যদি ইরানের সার্বভৌমত্বের উপর আঘাত হানার বা আগ্রাসনের চেষ্টা করা হয়, বিন্দুমাত্র পুনরাবৃত্তি ঘটে, তবে পূর্ব ঘোষিত আঞ্চলিক যুদ্ধ এবার অঞ্চলে নির্দিষ্ট থাকবে না। যুদ্ধ ছড়িয়ে পড়বে পার্শ্ববর্তী রাষ্ট্রে, আটকে থাকবে না, তা অঞ্চলের বাইরে ছড়িয়ে পড়বে। আমাদের পাল্টা বিধ্বংসী আঘাত শত্রুদের এমন সব ঘাঁটিতে অবস্থানে গিয়ে পড়বে যা তারা কখনো কল্পনা করতে পারেনি। ঘোষণা দিল ইরান, এই সংঘাত তাদের সম্পূর্ণ ধ্বংস করে দেবে। আমরা কথায় কথায় বিশ্বাসী নই, আমরা যুদ্ধের ময়দানে সৈনিক। আমাদের আসল সক্ষমতা শক্তি শত্রুপক্ষ যুদ্ধের ময়দানে দেখতে পাবে, কোন ফাঁকা বিবৃতি কিংবা ভার্চুয়াল জগতের পাতায় নয়। সূত্র পাস টুডে। আমেরিকা ইসরায়েল পুনরায় আগ্রাসন চালালে যুদ্ধ অঞ্চলের বাইরে ছড়িয়ে পড়বে, আরজিসির কঠোর হুঁশিয়ারি। ইরানের উপর পুনরায় যে কোনো ধরনের হামলা বা আগ্রাসন চালানো হলে তা কেবল আঞ্চলিক যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং ছড়িয়ে পড়বে অঞ্চলের বাহিরে। এবার শত্রুদের এমন সব জায়গা আঘাত করা হবে যা তাদের কল্পনার বাইরে। মার্কিন যুক্তরাষ্ট্র হিন্দুবাদী ইসরায়েলকে এমনটাই কঠোর হুঁশিয়ারি দিয়ে ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আরজিসির এই আনুষ্ঠানিক বিবৃতিতে মার্কিন ইসরায়েল জোটের অতীতের বিভিন্ন পরাজয়ের কথা স্মরণ করে দিয়ে বলা হয়, ইরান এখনো সামরিক শক্তি পুরো প্রদর্শন করেনি, তবে ফাঁকা বলি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, যে কোনো আগ্রাসনের জবাব যে কোনো যুদ্ধের ময়দানে দেওয়া হবে, তা পূর্ণ ব্যক্ত করেছে ইরানের এই এলিট সামরিক বাহিনী। মার্কিন ও ইসরায়েল শত্রু পক্ষ ইসলামী বিপ্লবের কাছে বারবার বড় ধরনের কৌশলগত পরাজয়ের মুখে হয়ে কোনো শিক্ষা নেয়নি। তারা আবারও ইরানের বিরুদ্ধে হুমকির ভাষা ব্যবহার করছে। তারা ভালো করে জানে যে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শক্তিশালী দুটি সামরিক বাহিনীর সমস্ত শক্তি এক করে তারা আমাদের উপর আক্রমণ করেছিল, কিন্তু ইরান তার আত্মরক্ষায় এবং ইসলামী বিপ্লবের সুরক্ষায় নিজেদের সামরিক দক্ষতা পুরোটা এখনো ব্যবহার করেনি। শত্রুদের জেনে রাখা উচিত, এবার যদি ইরানের সার্বভৌমত্বের উপর আঘাত হানা হয়, আগ্রাসন চালানো বিন্দুমাত্র পুনরাবৃত্তি ঘটে, তবে পূর্ব ঘোষিত আঞ্চলিক যুদ্ধ এবার আর নির্দিষ্ট অঞ্চলে খণ্ডিত
আটকা থাকবে না, তা অঞ্চলে বাইরে ছড়িয়ে পড়বে এবং আমাদের পাল্টা বিধ্বংসী আঘাত শত্রুদের এমন সব ঘাঁটিতে অবস্থান গিয়ে পড়বে যা তারা কখনো কল্পনা করতে পারেনি। এই আঘাত তাদের সম্পূর্ণ ধ্বংস করে দেবে। সূত্র আরব নিউজের। ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবে ট্রাম্পের বিপক্ষে দাঁড়ালো 4 রিপাবলিকান দেশ। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন তারই দলের 4 রিপাবলিকান সিনেটর। মঙ্গলবার সিনেটর ওয়ার পাস্ট আওতায় একটি প্রস্তাব পাশ হয়েছে যাতে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে মার্কিন সামরিক অভিযান চালিয়ে যাওয়ার সক্ষমতা প্রেসিডেন্টের হাত থেকে কেড়ে নেওয়ার পথ প্রশস্ত হচ্ছে। প্রস্তাবটি 50-47 ভোটে পাশ হয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিয়েছে কেন্টাকির সিনেটর র্যান্ড পল, মেইনের সিনেটর সুসান কলিঙ্গো, আলাস্কার সিনেটর লিসা এবং লুইজিয়ান সিনেটর ক্যাসিডি। এছাড়াও আরো 3 জন রিপাবলিকান সিনেটর ভোটে অনুপস্থিত ছিলেন। অন্যদিকে পেনসিলভেনিয়ার ডেমোক্রেট সিনেটর জন ফেটারম্যান অবশ্য এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন। ইরানে মার্কিন ইসরায়েলি হামলা শুরুর 80 দিন পর এই ভোটটা ট্রাম্পের জন্য প্রকাশ্য তিরস্কার হিসেবে দেখা দিয়েছে। যুদ্ধ শুরুর 28 ফেব্রুয়ারি এখন পর্যন্ত উপসাগর অঞ্চলে 10,000 এর বেশি মানুষ নিহত হয়েছেন। হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, যা বিশ্ব তেল সরবরাহ অন্যত গুরুত্বপূর্ণ রুট। পেন্টাগনের হিসাব অনুসারে এই যুদ্ধের যুক্তরাষ্ট্রে খরচ হয়েছে $29 বিলিয়ন বেশি। জ্বালানি অবকাঠামো বেসামরিক এলাকায় বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কের ফাটল দেখা দিয়েছে। অঞ্চলের বাইরে যুদ্ধ ছড়িয়ে পড়বে ইরানের হুঙ্কার। আলোচনা শান্তি চুক্তি নিয়ে অচল অবস্থার মধ্যে পাল্টাপাল্টি হুঁশিয়ারি বার্তা দিয়ে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র। ইরানের রেভলিউশনারি গার্ডস আরজিসির যুক্তরাষ্ট্র ইসরায়েলকে উদ্দেশ্য করে করা সতর্ক বার্তা দিয়েছেন। আরজিসি এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল যদি আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তবে সেই যুদ্ধ অঞ্চল ছড়িয়ে বিস্তৃত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি কর্মকর্তা তেহরানের উপর পুনরায় হামলার হুমকির পেন্টাগন টেনে বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে আগ্রাসন প্রভাবিত হলে যুদ্ধ এবার অঞ্চল ছড়িয়ে যাবে এবং আমাদের বিধ্বংসী আঘাত আপনাদের এমন স্থানে কালোমাটিতে ফেলে দেবে যা আপনি কখনো কল্পনা করেননি। এছাড়া তেহরানের বিরুদ্ধে পুনরায় সামরিক হামলা শুরু করার আশঙ্কা ট্রাম্পের হুমকির বক্তব্যের প্রতিক্রিয়ায় এক্স নেটওয়ার্ক ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি লিখেছেন, আমরা যে শিক্ষা পেয়েছি এবং যে জ্ঞান অর্জন করেছি তাতে নিশ্চিত থাকুক যুদ্ধক্ষেত্র প্রত্যাবর্তন আরো অনেক বেশি চমক নিয়ে আসবে। এদিকে নতুন দফায় যুদ্ধ শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সূত্র ফাস্ট টুডে। জনপ্রিয় হোক বা না হোক ইরান যুদ্ধ আমাকে চালাতে হবে জানালো ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, দেখুন সবাই আমাকে বলছে এই যুদ্ধ নাকি জনগণের কাছে অজনপ্রিয়, কিন্তু আমি মনে করি এটা খুবই জনপ্রিয়, বিশেষ করে যখন মানুষ জানতে পারবে যে এর সঙ্গে পারমাণবিক সম্পর্ক, অস্ত্রের সম্পর্ক রয়েছে। এমন মারাত্মক অস্ত্র যা দিয়ে লস অ্যাঞ্জেলসের মতো আমাদের বড় বড় শহরগুলোকে খুব দ্রুত ধ্বংস করে দেওয়া হওয়া সম্ভব। দেহ কণ্ঠে ট্রাম্প আরো জানান, জনপ্রিয় হোক বা না হোক আমাকে এটা করতে হবে, কারণ আমি আমার শাসন আমলে বিশ্বকে ধ্বংস হতে দেব না, এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। কারণ এই বিশ্ব বাজারে তেলের দামের রেকর্ড বৃদ্ধির ফলে মধ্যবর্তী নির্বাচনের আগে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতরে তৈরি হওয়া উদ্বেগকে এক প্রকার তুচ্ছ বলে উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেলের এই মূল্যবৃদ্ধি খুবই সামান্য বিষয়। আমি সবার কাছে কৃতজ্ঞ যে এই সংকটের সময় সবাই কিছুদিনের জন্য পরিস্থিতি সহ্য করেছেন। এটা আর বেশি দিন থাকবে না, কারণ সত্যি বলতে বিশ্ব বাজারে এখনো প্রচুর তেল রয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। চীন গোপনে প্রশিক্ষণে ইউক্রেন যুদ্ধ ফিরছে রুশ সেনারা, গোপনীয় গোয়েন্দা সংস্থা। চীনের সেনাবাহিনী গত বছর শেষ দিকে গোপনে প্রায় 200 রুশ সেনাকে প্রশিক্ষণ দিয়েছেন। প্রশিক্ষণের পর তাদের কিছু অংশ ইউক্রেন যুদ্ধ ফিরে গেছে বলে ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে। প্রশিক্ষণের মূল ছিল ড্রোন ব্যবহার, কৌশলগত যুদ্ধ প্রশিক্ষণ। চীন দাবি করেছে তারা ইউক্রেন ইস্যুতে নিরপেক্ষ অবস্থানে আছে এবং শান্তি আলোচনায় কাজ করছে। ইউরোপীয় দেশগুলো চীন রাশিয়া ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
2022 সালে ইউক্রেন রাশিয়া পূর্ণ মাত্রায় হামলা শুরু করার পর থেকে বেইজিং ও মস্কো একাধিক যৌথ সামরিক মহড়া চালিয়েছে। তবে বেইজিং বারবার বলেছে এই যুদ্ধে তাদের অবস্থান নিরপেক্ষ। চীনের দাবি তারা দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে। চীনের রুশ সেনাদের গোপনে দেওয়া এই পদক্ষেপ মূলত ড্রোন ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। 2025 সালে 2 জুলাই বেইজিং রুশ ও চীনা সামরিক কর্মকর্তা সই করা রুশ চীনা দ্বিপাক্ষিক এক চুক্তিতে বিষয়টি উল্লেখ করা হয়েছিল। রয়টার্স এই চুক্তি সংক্রান্ত নথি দেখতে পেয়েছেন। চুক্তিতে বলা হয় প্রায় 200 রুশ সেনাকে বেইজিং পূর্বাঞ্চলীয় শহর নানজিশং বিভিন্ন সামরিক স্থাপনায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সূত্রগুলো বলছে পরে প্রায় একই সংকট সেনা চীনে প্রশিক্ষণ দিয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। বল প্রয়োগে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা পরিকল্পনা পেজেশকিয়ানের ঘোষণা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন বল প্রয়োগের মাধ্যমে দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করা একটি পরিকল্পনা ছাড়া আর কিছুই নয়। বুধবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মাসুদ পেজেশকিয়ান লেখেন ইরান ধারাবাহিক তার প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং যুদ্ধ এড়ানোর জন্য সব রকম পথ খুঁজে দেখছে। আমাদের পক্ষে থেকে সব পথই খোলা রয়েছে। ইরানের প্রেসিডেন্ট আরো লিখেছেন বল প্রয়োগের মাধ্যমে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা একটি পরিকল্পনা ছাড়া আর কিছুই নয়। যুদ্ধের চেয়ে কূটনৈতিক পারস্পরিক শ্রদ্ধা রাখা অনেক বেশি বিচক্ষণ, নিরাপত্তা ও টেকসই উপায়। এদিকে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের অবসানে একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছাতে এবং হরমুজ প্রণালীতে নিরাপত্তা এবং সমুদ্র পথে জাহাজ চলাচলের স্বাধীনতাকে 2026 সালে 28 ফেব্রুয়ারি পরবর্তী অবস্থা ফেরাতে, পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা স্থিতিশীলতার সাথে বিরোধপূর্ণ সব বিষয় সমাধানের জন্য কূটনীতিক সুযোগ দিতে সময় দিয়েছেন। তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানায় সৌদি আরব। সূত্র পাস টুডে। ইরানের উপর মার্কিন ইসরায়েলি হামলার নিন্দা জানানো রাশিয়া এবং চীন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার চীনা প্রশিক্ষক শি জিনপিং আজ বুধবার এক যৌথ বিবৃতিতে ইরানের উপর মার্কিন ইসরায়েলি সামরিক হামলার নিন্দা জানিয়েছেন। তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে পাস টুডে জানিয়েছে যৌথ বিবৃতিতে রাশিয়া চীনের প্রেসিডেন্টরা ইরানের উপর মার্কিন ইসরায়েলি সামরিক হামলাকে আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন, যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকি হিসেবে মুখে ঠেলে দিয়েছে। সংঘাতের বিস্তার রোধ করতে এই সংঘাত জড়িত পক্ষগুলিকে যত দ্রুত সম্ভব সংলাপ আলোচনা ফিরে আসার প্রয়োজনের উপর রাশিয়া চীন জোর দিয়েছেন। সূত্র পাস টুডে MRH।